সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত মসজিদুল হারাম ইসলামের পবিত্রতম স্থান এবং বিশ্বের বৃহত্তম মসজিদ। এটি মুসলিম উম্মার জন্য হজ ও ওমরা পালনের কেন্দ্রবিন্দু। মুসলিমদের কাছে পবিত্র কাবা শরীফ এবং মসজিদুল হারাম অমূল্য সম্পদ। ইসলাম ধর্মের কেন্দ্রীয় এই মসজিদের মূল্য মুসলিমরা টাকার অঙ্কে বিচার করে না। তবে যুক্তরাজ্যের দ্য স্ট্যান্ডার্ড পত্রিকার হোমস অ্যান্ড প্রপার্টি বিভাগের অনুসন্ধানে দেখা গেছে মক্কার মসজিদুল হারাম বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্থাপনা। মসজিদুল হারামে বিশ্বের সর্বোচ্চ মানের স্থাপত্য ও নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে। মসজিদের ভেতরে ব্যবহৃত মার্বেল, গ্রানাইট এবং কার্পেট অত্যন্ত ব্যয়বহুল। মসজিদের কিছু অংশে বিশুদ্ধ স্বর্ণের প্রলেপ ব্যবহার করা হয়েছে। বিশেষ করে স্বর্ণ দিয়ে তৈরি পবিত্র কাবার গিলাফ প্রতি বছর নতুন করে তৈরি করা হয়, যার মূল্য প্রায় $6 মিলিয়ন বা প্রায় 65 কোটি টাকা। মক্কার মরুভূমির পরিবেশের মাঝে গড়ে ওঠার কারণে মসজিদুল হারামে অত্যন্ত জটিল ও ব্যয়বহুল শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। তবে তার চেয়েও আশ্চর্যের বিষয় হল মসজিদুল হারামের মেঝে। এই মসজিদের মেঝে এমন মার্বেল দিয়ে আচ্ছাদিত যার বিশেষ তাপ শোষণের ক্ষমতা রয়েছে। ফলে প্রখর রোদে খোলা আকাশের নিচে কাবার চারপাশে তাওয়াফ করার সময়ও পায়ের তলায় বেশ ঠান্ডা অনুভূত হয়। মসজিদের মেঝে ছাড়াও দেয়াল, স্তম্ভ এবং অন্যান্য অংশে ব্যবহৃত মার্বেলও অতি উচ্চমানের। ইতালির ক্যারেরা অঞ্চল থেকে আনা বিশ্বের অন্যতম সেরা মার্বেল মসজিদের প্রধান মেঝেতে ব্যবহার করা হয়েছে। গ্রিসের থ্যাসোস দ্বীপ থেকে আনা অত্যন্ত উজ্জ্বল ও সাদা মার্বেল মসজিদের ভেতরের দেয়াল ও স্তম্ভে ব্যবহার করা হয়েছে। তুরস্কের মুগলা অঞ্চল থেকে আনা মার্বেল সাফা মারওয়া এলাকায় ব্যবহৃত হয়েছে। এছাড়া ভারত, ব্রাজিল ও সৌদি আরবের স্থানীয় কিছু গ্রানাইট মসজিদের ভিত্তি ও স্তম্ভ হিসেবে ব্যবহার করা হয়েছে। সবকিছু মিলিয়ে এই ভবনের প্রতিটি কোণায় ব্যবহৃত সর্বোচ্চ মানের নির্মাণ সামগ্রী এবং সর্বাধুনিক উন্নত প্রযুক্তির ব্যবহারের কারণে মসজিদুল হারাম বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্থাপনায় পরিণত হয়েছে।